বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সকলকে। ইউটিউব চ্যানেল বিভার বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিভার বিডি ইউটিউব চ্যানেলের প্রতিদিনের আয়োজন। আজকের পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা জানেন আজ 20শে আগস্ট মঙ্গলবার। প্রথম অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চেপে দিবেন, তাহলে প্রতিদিনের সবার আগে শিরোনাম আপনার কাছে পৌঁছে যাবে ইউটিউবে। তো কথা না বলে চলে যাচ্ছি আমরা আজকের মূল আয়োজনে। তো প্রথমে আমরা আজকে দেখি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সমকাল পত্রিকা। সমকাল পত্রিকা আজকে রিপোর্ট করেছে তছনছ স্থানীয় সরকারে আওয়ামী লীগের সাম্রাজ্যে, যেখানে বলা হচ্ছে যে একযোগে 1,877 জনপ্রতিনিধি অপসারণ করা হয়েছে। সেই রিপোর্টটিও তারা করেছে। প্রত্যাহার করা হচ্ছে সব জেলার ডিসি। এছাড়াও সাবেক 41 মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানে দুদক। এস আলমের 6 ব্যাংকে ঋণ বিতরণের বিধি নিষেধ, একটি রিপোর্ট তারা করেছে। এছাড়া দীপিমণির গ্রেপ্তার, ভাই ও স্বজনরা ছিলেন দুর্নীতিতে বেপরোয়া, এটি রিপোর্ট আজকে সমকাল করেছে। আজকের দৈনিক কালবেলা রিপোর্ট করেছেন মাফিয়া ছিন্ন ভিন্ন আর্থিক খাত, ব্যাংক ও পুঁজিবাজার লুটেরা ও তাদের সহযোগীদের, একটা রিপোর্ট তারা করেছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে সালমান রহমানকে দিয়েছে চৌধুরী, নাফিস শারাফাত, নজরুল ইসলাম মজুমদার, এস আলম, আব্দুল হাই বাচ্চু, আব্দুর রউফ তালুকদার, ফজলে করিম, অধ্যাপক শিবলি রুবায়েত, অধ্যাপক খায়রুল হোসেন, মহিউদ্দিন খান আলমগীর, তাদের নিয়ে রিপোর্ট করেছে। এছাড়াও সিটি, পৌর, জেলা, উপজেলা মেয়র, চেয়ারম্যান অপসারিত, 14 দলের শরিকরা দায় নিতে নারাজ, একটি রিপোর্ট করেছেন। হাসিনার সঙ্গে এবার গণহত্যার আসামি ইনু, মেনন, মঞ্জু, বঞ্চনার আওয়াজ সব দপ্তর সংস্থায়, এটি রিপোর্ট কালবেলা করেছে। দৈনিক ইনকিলাব আজকে রিপোর্ট করেছে সংবিধানের ৫৫ সংশোধনের চ্যালেঞ্জ, ফিরছে তত্ত্বাবধায়ক সরকার, একটা বিষয়কার চিহ্ন। এছাড়াও 3 ব্যাচের কর্মকর্তাদের মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত, 25 জেলায় নতুন ডিসি। চাঁদপুরে স্বস্তির নিঃশ্বাস, দীপুমণি গ্রেপ্তার। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে আরো 3টি মামলা, একটি রিপোর্ট ইনকিলাব করেছে। আজকের কালের কণ্ঠ রিপোর্ট করেছে একদিনে 12 সিটি মেয়র সহ 1,876 জন জনপ্রতিনিধি অপসারণ, ঋণখেলাপি সংখ্যা ভালো উদ্যোক্তা, ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দুর্বৃত্তদের হামলা, একটি রিপোর্ট আজকে কালের কণ্ঠ করেছে। আজকের পত্রিকা রিপোর্ট করেছে মাথাছাটা স্থানীয় সরকার, জনপ্রতিনিধি অপসারণ, 1,876 জন জনপ্রতিনিধিকে 2 দিনে অপসারণ। রূপপুরের নির্মাণ ব্যয় এশিয়ার সর্বোচ্চ, এটি রিপোর্ট তারা করেছে। বিশ্বজুড়ে পারমাণবিক কেন্দ্রের নির্মাণ ব্যয়। এছাড়া দীপুমণি ও আরিফ খান জয় গ্রেপ্তার, সেই রিপোর্টটি করা হয়েছে। সেই তাকসিম এখন দুদকের জালে। আরো 6 হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে, এটি আজকের পত্রিকা রিপোর্ট করেছে। আজকের নয়া দিগন্ত রিপোর্ট করেছে সিটি মেয়র ও উপজেলা চেয়ারম্যানদের অপসারণ, এস আলমের 6 ব্যাংকে ঋণ বিতরণে বিধিনিষেধ, চট্টগ্রাম নারায়ণগঞ্জে শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের নামে হত্যা মামলা। আজকের বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে ঋণখেলাপিদের ঝুঁকিতে ব্যবসায়ীরা, গণমাধ্যমে সন্ত্রাসী হামলা, একটি রিপোর্ট তারা করেছে। দীপুমণি জয় গ্রেপ্তার, সাবেক 41 মন্ত্রী এমপির বিরুদ্ধে তদন্ত শুরু দুদকের, সেই রিপোর্টটিও তারা করেছে। আজকের দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে পৃথক প্রজ্ঞাপন জারি, জেলা প্রশাসক নিয়োগ, অপসারণ হলো স্থানীয় সরকারের 888 জন মেয়র, চেয়ারম্যান। এছাড়াও তার একটা রিপোর্ট করেছেন যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, শীর্ষ পদে রদবদল, একটি রিপোর্ট তারা করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা এখন প্রধান চ্যালেঞ্জ। 17 দিনে রেমিটেন্স এলো 13,374 কোটি টাকা। এছাড়াও শেখ হাসিনা, ইনুন, মেনন, নজিরুল বাশারের বিরুদ্ধে গণহত্যার মামলা, একটি রিপোর্ট দেওয়া হয়েছে। এরপরে আজকে আমরা দেখি দৈনিক সংবাদ পত্রিকা রিপোর্ট করেছে অস্ত্র ঠেকিয়ে অধিকাংশ ব্যাংক দখল করেছে এস আলম গ্রুপ। এবার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি গ্রেপ্তার, স্থানীয় সরকারের সব প্রতিনিধি অপসারণ, প্রশাসক নিয়োগ, সরানো হলো ডিএমপির সব থানার ওসিকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছে অনেকেই।
দৈনিক প্রতিদিনের সংবাদ রিপোর্ট করেছে পদ নেই তবু পদোন্নতি। 12 সিটির মেয়র বরখাস্ত, নতুন প্রশাসক নিয়োগ রিপোর্ট তারা করেছে। রাজনৈতিক বিবেচনায় বড় বড় প্রকল্প, বড় দুর্নীতি। আজকের দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে অকল্পনীয় হারে সম্পদ বৃদ্ধি, 41 মন্ত্রী এমপির দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত। ডিসি নিয়োগের ফিটলিস্ট বাতিল। পঞ্চদশ সংসদই কেন সাংঘর্ষিক নয়, হাইকোর্টের রুল জারি। দীপমণি গ্রেপ্তার হয়েছে, সেই রিপোর্টটিও তারা করেছে। আজকের জায়জাদিন পত্রিকা রিপোর্ট করেছে 888 জন জনপ্রতিনিধিকে একযোগে অপসারণ এবং প্রভাবশালী 41 জন মন্ত্রী এমপির দুর্নীতির অনুসন্ধান শুরু। শেখ হাসিনার বিরুদ্ধে আরো 5 হত্যা মামলা। রাষ্ট্র মেরামতের সংস্কার চায় বিএনপিও। শাহ কামাল, শরফুদ্দিন দুর্নীতির অনুসন্ধান দুদকে। আজকে বণিক বার্তা রিপোর্ট করেছে অর্থনীতিতে অলিগার্কদের প্রভাব দূর করাই অন্তর্বর্তী সরকারের অন্যতম চ্যালেঞ্জ। পঞ্চদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় কেন সাংঘর্ষিক নয়, হাইকোর্ট। এছাড়া যে সব সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা চেয়ারম্যান অপসারণ করা, সেই রিপোর্টটিও তারা আজকে করেছে। আজকের দৈনিক সংগ্রাম পত্রিকা রিপোর্ট করেছে স্কুল শিক্ষক হত্যায়। তো এই ছিল আজকে জাতীয় পত্রিকার প্রধান শিরোনাম। তো আপনাদেরকে অনুরোধ, যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চিপে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।